আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে দোয়া সম্পর্কে কোরআনের বাণী শোনাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা ফাতির আয়াত নম্বর 60। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের রবকে ডাকো বিনয়ী হয়ে, দীনভাবে এবং চুপে চুপে। অবশ্য তিনি সীমা অতিক্রমকারীদেরকে ভালোবাসেন না। সূরা আরাফ আয়াত নম্বর 55। সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যখন আমার বান্দাগণ তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তুমি বলে দাও, আমি নিকটেই আছি, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত নম্বর 186। সূরা আন-নামলের 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, কে শোনে পেরেশান ও অশান্ত হৃদয় ব্যক্তির ডাক এবং কে তার মুসিবত দূর করে। সূরা আন-নামল আয়াত নম্বর 62। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া হচ্ছে ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে পূর্ণ অর্থবোধক দোয়া পছন্দ করতেন এবং এছাড়া অন্য কিছু পরিহার করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে কল্যাণ ও আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি হেদায়েত, তাকওয়া, সচ্চরিত্রতা ও স্বয়ং সম্পূর্ণতা বা স্বনির্ভরতা। দোয়া সম্পর্কে কোরআন এবং হাদিসের কিছু বাণী শোনালাম। আসসালামু আলাইকুম।